হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। সোনু মৌসুম ব্লগতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সকালটা যেভাবে শুরু হয় ওইভাবেই শুরু হয়েছে। এই যে দেখো কত জিনিসপত্র অগোছালো ছিল, এগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। এইরকম তুড়ি মেরে যদি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যেত তাহলে তো খুবই ভালো হতো। আর এই দেখো সকালবেলা মাম্মামকে এখন ফ্রেশ করাবো। আমি তো সকালবেলা উঠে ব্রাশ করে খাওয়াও হয়ে গেছে আমার। তারপর কি মাম্মামকে ফ্রেশ করে ওকে ওষুধ খাইয়ে ওকে কাকিমার কাছে দিয়ে এসে এখন স্নান করে আমি এখন পুজো দিতে যাচ্ছি। আর আজকে অনেকগুলো ফুল তুলেছিলাম যেহেতু আজকে লাগবে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না, আজকে আমার মেয়ের মুখে প্রসাদ, মানে আমার মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান হবে, কিন্তু আজকে মুখে প্রসাদ দেওয়া হবে। আমাদের এখানে নিয়ম আছে 5 মাস হয়ে গেলে তারপর মেয়েদের মুখে প্রসাদ দিয়ে দেওয়া হয়। যদি বাড়িতে এখন বাপি থাকতো, মানে আমার শ্বশুর মশাই আর আমার হাজবেন্ড যদি বাড়িতে থাকতো তাহলে কিন্তু এখনো অনুষ্ঠানও হয়ে যেত আর মুখে প্রসাদও দেওয়া হয়ে যেত। তো সবকিছুই হয়ে যেত। যেহেতু আমার শ্বশুর মশাই আর আমার হাজবেন্ড বাড়িতে নেই, জন্য মুখে প্রসাদ দেওয়া থাকলো, এরপরে অনুষ্ঠান হবে। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রেডি হয়ে গেছি। আমি তো এখন রেডি হয়ে গেছি, এখন আমার মেয়েকে রেডি করব। এই দেখো জামাগুলো বের করছি, কোনটা পরাবো ভাবছি। তারপর ভাবলাম না, বাইরে বেশ রোদ আছে আর গরমও আছে, ওই জন্য একটা নরম জামা বের করলাম, ওইটা এখন ওকে পরিয়ে দিয়েছি। আর এখন আমি আমার কাকিমার মেয়েকে ডাকছি। যেহেতু আমি একা যাচ্ছি, আসলে কাকিমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কাকিমার শরীরটা অসুস্থ হয়ে যেতে ওই জন্য কাকিমার সঙ্গে আর গেলাম না। তাই কাকিমার মেয়ে, আমি আর মাম্মাম চলে যাচ্ছি। এই যে দেখো আমি এখন ভয়েস দিচ্ছি, আমার মাম্মাম কিন্তু এখন পাশ থেকে হুম হুম বলছে। তো চলো বেরিয়ে তো পড়লাম। আর এখন আমার কাকিমার মেয়েও বেরিয়ে এসছে। তারপর ওকে বললাম দরজাটা লাগিয়ে নিয়ে তারপর দুজন চল বেরিয়ে যাই। এই যে এই দিক থেকে দরজাটা লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, বাড়িতে কিন্তু দাদু দিদা আছে। দিদা সেই দিকে আজকে রান্না করবে, আমি যেহেতু মন্দিরে যাচ্ছি ওই জন্য। প্রথমেই তো আমি ধরিয়ে দিলাম কাকিমার মেয়েকে, আমার মাম্মামকে। আমার শাড়ি পরে সত্যি মেয়েকে নিয়ে হাঁটতে অনেক কষ্ট হয়। আর মিলি তো যাচ্ছে, বলছে বৌদিমণি আমাকেই দাও, আমি কিন্তু কোলে করে নিয়ে যাব। ও কিন্তু আগে থেকেই আমাকে বলে দিয়েছে, সবাই তো বাচ্চা নিতে একটু ভালোবাসে, কিন্তু আমিও যখন ছোট ছিলাম ওর মতো খুব বাচ্চা নেবো, বাচ্চা নিয়ে ঘোরাবো। এখন যেহেতু শাড়ি পরি না, শাড়ি পরে কিন্তু বাচ্চা নিয়ে বেশিক্ষণ হাঁটা যায় না, আমি তো হাঁটতে পারি না, আমার খুবই অসুবিধা হয়। এই যে দেখো বাড়ি থেকে বেরোলাম, মেন রাস্তায় উঠলাম, মেন রাস্তা থেকে এই যে হাঁটলাম, ডান দিকে আমার বাবার বাড়ি পড়ে, ওইখান থেকে একটু পেরিয়ে এলেই আলিপুর বাজার। ওই আলিপুর বাজারেই মন্দিরটা আছে। এই মন্দিরটাই আমি 5 মাসে সস্তা নাচতে এসেছিলাম, আর এই মন্দিরেই আমি আমার মেয়েকে নিয়ে এসেছি 5 মাসে মুখে প্রসাদ দিতে। মন্দিরে এসে পা ধুয়ে এখন আমরা এসে বসছি। ঠাকুরমশাই বললো একটু ওয়েট করো, একটা পুজো আছে, ওই পুজোটা করে নিয়েই ওর মুখে প্রসাদ দিয়ে দেবো। এই যে দেখো ওকে এখন কোলে নিয়ে বসছি। তোমরা কারা কারা আলিপুর বাজার থেকে আমার ভিডিওটা দেখো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে সত্যি খুবই ভালো লাগে, আমি কিন্তু কমেন্টগুলো পড়ে দেখি। আর রিপ্লাই করার সেরকম সময় হয়ে ওঠে না, সবার কমেন্টে রিপ্লাই তো আর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আর এখন তো বাচ্চা হয়ে গেছে, বাট আমি সময় পেলে কমেন্টগুলো দেখি। এইখানে আমি এখন ভিডিওটা দেখে ভাবছি তখন আমি কি একটা ভাবছিলাম, ওই জন্য ওই রকম আমি মুখটা করে রেখেছিলাম। আর এইদিকে দেরি হচ্ছে, বাচ্চা তো ওই রকম বসে থাকবে না, না ও একটু বিরক্ত হচ্ছিল। তারপর ওই যে ওকে নিয়ে এইখানে বসছি। আর এইখানে দেখো কালীমাকে দেখো, এইদিকে কালীমায়ের মন্দির আর এইদিকে বাবা। চলো এখন যাওয়া যাক বাড়ি যাচ্ছি। আর আজকে দিদিভাইও আসছে, দিদিভাইকে বললাম তাড়াতাড়ি আসো, ওর পুজোটা দেবো, কিন্তু দিদিভাই তো অনেক দেরি হয়ে, তাই আমি আর মিলি চলে গেলাম, না হলে দিদিভাইয়ের জন্য ওয়েট করতাম। তারপর এই দেখো ফাইনালি আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। আর আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নেব, শাড়ি পরে গেছিলাম। আর আজকে সত্যি একটু গরমও ছিল ভালো, আজ থেকে যদি এরকম গরম পড়ে এরপরে কি যে হবে। বাড়ি এসে জামাটা পরতে যেন শান্তি লাগলো। ওইদিকে দেখেও এলাম দিদার রান্না কমপ্লিট, তাই আমি এখানে মামামকে নিয়ে একটু বসছি, ওকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করবো। বাট হ্যাঁ, ওর চোখটা তোমরা নিজেই দেখো, এখন কি ও ঘুমাবে? আমার একটু কাজ আছে, আর আজকে দিদিভাই এলে আমাদের একটু কাজও আছে। আর এই যে দেখো তখন থেকে বলছি তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও, তুমি কি ঘুমাবে, তুমি কি ঘুমাবে না, কোনো মতে না, ও এখন খেলবে। আর ওর কাছ থেকে পালিয়ে গেলে ও কান্না করছে, ওই জন্য মিলি আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এলো, আমার খুব জল তেষ্টা পাচ্ছিল। আর এই যে দেখো ওকে আমাকে জলটাও খেতে দেবে না, গ্লাসটা ধরে টেনে নিচ্ছে, আমার মুখ ধরছে, এইরকমই করতে থাকে। এখন খুব দুষ্টু হয়েছে না, এখন কোনো কিছু খেতে দেবে না, কোনো কিছু ধরলে ও আগে ধরবে, এরকমই করে। আমি তখন থেকে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তারপরে ওই যে রুমটা একটু গোছাবো। কিছুক্ষণ টাইম কাটানোর পর দিদিভাই ফোন করলো, দিদিভাই বলছে আমি যাচ্ছি, তাড়াতাড়ি আসো। দিদিভাই আসার পর আমরা খেয়ে নিলাম, ভাত খেয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়েছি আমাদের কাজের জন্য। ভিডিওটা এখানেই এন্ড করছি, তো চল টাটা।